হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের এদিকে আসলে কাজ হয়, যার কারণে প্রতিনিয়তই আমাদের পর্দা দেয়া লাগে। পাশে ফ্লাইটের লোক চলে এসেছে, আর মাঝে মাঝে তো মিস্ত্রিরা কাজ করেই অলওয়েজ। তো যার কারণে ওদিকে আসলে পর্দা দিয়ে রাখি। তো এখন চলে আসলাম, চুলায় চা বসিয়ে দিলাম। চাটা অলমোস্ট হয়ে গেছে। এখন শুধু চাপাতি দিলেই হয়ে যাবে, মানে চাপাতির কালারটা। আর আমরা যেহেতু গরুর দুধের চা খাই, প্যাকেট যে গরুর দুধটা পাওয়া যায় আর কি, ওই দুধের চা খাই। তো দুধ আর পানি একসাথে বলক তুলে নিলাম ভালো করে। এখন চার পাতা আর চিনি দিয়ে দিব। চাটা হয়ে এলেই আপনাদের ভাইয়া আর আমি আর আমার ছোট ছেলে মিলে একসাথে বসে নাস্তা করে নেব। আর আমি আলাদা করে আমার ছোট ছেলেকে এখন খাওয়াতে পারি না, সে একদমই খেতে চায় না। যখন আর কি প্রথম প্রথম স্কুলে দিয়েছিলাম কয়েকদিন ওকে ভাত খাওয়াতে পেরেছি, বাট এখন একদমই সে ভাত খেতে চায় না। জানি না সে কেন ভাত খেতে চায় না। মোটামুটি কিছুটা নাস্তা করে। আসলে স্কুলে তো এত ভারী খাবারও নেওয়া অ্যালাউ করে না। তো আসলে সব মিলে একটা টেনশনে পড়ে যায় আর কি বাচ্চাটাকে নিয়ে। কারণ স্কুল থেকে আস্তে আস্তে লাঞ্চ টাইম শেষ হয়ে যায়, বাসায় আস্তে আস্তেই 4টা বেজে যায়। যার কারণে দুপুরের খাওয়াটা একদমই ঠিকঠাক মতো হচ্ছে না, যার কারণে বাচ্চাটাও শুকিয়ে যাচ্ছে। জানি না কি করব। আগে তো একটা টেনশন কাজ করতো না, কারণ হচ্ছে না যে সকালবেলাটাই আমি তো 2-1 রকম ভাত খাওয়াই দিতে পারতাম, বাট এখন সেটা পারছি না। যাই হোক, আজকে তো স্কুল বন্ধ, তো ওই প্যারাটা নাই। আর এদিকে আমাদের গাছ থেকে যে আমগুলো পেড়ে এনেছিলাম সেগুলো আমি ভিজিয়ে রাখছি, একটু কষগুলো বের হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে যেহেতু মেডিসিন ছাড়া আম, গাছে আমগুলোতে কিছুটা পোকা এসেছে, বিশেষ করে মিষ্টি আমগুলোতে, যেগুলো লিচু আম, ওগুলোতে অনেকগুলো পোকা এসেছে। তো তাই ভিজিয়ে রাখলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। গতকালকে আপনাদের ভাইয়া আমরা কেউই ভাত খাইনি। আপুর ওখান থেকে আসার পর ভাত খাওয়া হয় না, তো সেই ভাতগুলো আমি ধুয়ে নিলাম। এখন এই সকালের ভাতগুলোর সাথে মিশিয়ে দিব। আর এদিকে আপুর ওখান থেকে লাউয়ের ডগা আনা হয়েছিল, তো ওইটা রান্না করা হবে। তো আমার শাশুড়ি ওইটা প্রসেস করে নিয়েছে, কেটে কেটে বেছে নিয়েছে আর কি। এদিকে আমি ছাদে চলে আসলাম, পাখিদেরকে খাবার দেব আর কিছু কাপড় শুকাতে দেব। আর আমার রাজপুত্র মাশাআল্লাহ, সেও খাবার দেবে। আসলে এই খাবারটা আনা হয়েছিল অনেক দিন আগেই, ধানটা আনা হয়েছিল, কিন্তু আমি আসলে সময় সুযোগ হয়নি, আমার মনেও থাকে না আসলে, যে কোনো জিনিস আমি ভুলে যাই, যার কারণে আর দেওয়া হয়নি। তো আজকে আমার ছেলে মনে করিয়ে দিল আমাকে, মনে করেই নিয়ে আসলাম। এই তো অফ ক্যামেরায় আমি কাপড়গুলো সব শুকাতে দিয়ে দিয়েছি। এখন বাসায় চলে যাব। ছাদে কিন্তু প্রচণ্ড রোদ, মনে হচ্ছিল যে শরীরটা পুড়ে যাবে, এরকম একটা অবস্থা, প্রচণ্ড রোদ। তো বাসায় এসে আমি ফ্রেশ হয়ে জোহরের নামাজ আদায় করে নিচ্ছি। নামাজ পড়ে খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর এখন চলে আসলাম বড় ছেলের মাদ্রাসায়, বড় ছেলে আর ভাইকে দেখতে। তো আমার ছোট বোন যেদিন গিয়েছিল, তো ওই দিনই আমার আম্মু মিষ্টিগুলো তাদের জন্য, আমার ছেলে আর ভাইয়ের জন্য প্যাক করে রেখে দিয়েছিল। তো সেগুলোই আজকে নিয়ে এসেছে নাদিয়ার ছেলের জন্য। আমার মা আসলে অন্যরকম। আমি নিজেও আমার ছেলের জন্য মনে হয় যতটুকু করি না, আমার মা ততটুকু করার চেষ্টা করে। যে কোনো জিনিস যেটাই রান্না করে না কেন, ভালো মন্দ সব কিছু রেখে দেয়। আসলে নানিরা হয়তো এমনই হয়, নানি দাদি আসলে একদম মায়া অন্যরকম। যাই হোক, এখন চলে আসলাম ফুচকা খেতে। আসলে ফুচকা খেতে আসা বললে ভুল হবে, আমার ছোট বোনের জন্য চটপটি নেওয়ার জন্য এসেছি। কিন্তু আমার ছোট ছেলে আবদার করেছে সে ফুচকা খাবে। আবদার না, আসলে জেদ করেছে, আবদার বললে ভুল হবে।
তাকে তো আর আমি নিষেধ করতে পারছিলাম না, মানে কোনোভাবেই সে আমার কথা শুনবে না, সে জেদ ধরে বসেছে যে সে খাবে, তো ওকে একটু খাইয়ে দিলাম। আর এদিকে হচ্ছে চলে আসলাম, মানে আমরা যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর কি, ওই মানে কাকুটা খুব ইউনিক ইউনিক জিনিসগুলো বিক্রি করছিল, তো আমার এই হচ্ছে আমরুদটা দেখে খুব ভালো লেগেছে। এক একজন আসলে এটাকে এক এক নামে বলে, এই ফলটাকে কেউ পানি ফল বলে, কেউ আমরুদ বলে, আসলে এক এক বলে না যে কারো গালি তো কারো বলি, এরকম একটা অবস্থা। যাই হোক, তো আমি এক পোয়া আন্তাস নিয়ে নিলাম, মানে 250 গ্রাম নিয়ে নিলাম, আগে দেখি টেস্ট করে খেতে কেমন, তারপর নেক্সট টাইম আবার আনা যাবে, যেহেতু ছেলের ওখানে সপ্তাহে 2 থেকে 3 বার যাওয়াই হয়, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে নিয়ে নিব। যাই হোক, এখন আমরা নিয়ে বাসার কাছাকাছি চলে আসলাম। এসে আমি আবার নাস্তা করে ছেলেকে পড়তে বসালাম। এটা হচ্ছে ছেলের বাবা এনেছিল আমার বোনের ছেলের জন্য, কিন্তু এটা আমার ছেলের খুব বেশি পছন্দ হয়ে গিয়েছে, তো যার কারণে আর কি তার মুড আর অফ করলাম না, যেহেতু তাকে কোনো গিফট দেওয়া হয়নি। তো সে বলছে যে ভাইয়ার জন্য এত গিফট, আমার জন্য কোনো গিফট আনা হয় নাই কেন। তাকে এই রং বক্সটা মানে গিফট করে আশ্বাস দেওয়া হলো আর কি, যে ওর জন্য গিফট আনা হয়েছে, না হয়তো সে খুব রাগ করতো আর কি, আমার বোনের বাসায় গিয়ে খুব রাগারাগি করতো, তো যার কারণে একটু ব্যালেন্স দেয়া, মানে বাচ্চাদেরকে আসলে যেভাবে বোঝানো হয় ওরা ঠিক সেভাবেই বোঝে, একটু চেষ্টা করে দেখতে হয় এই আর কি। যাই হোক, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। ওইদিকে তো ছেলে আর্ট করছে, মানে ওকে একটু বিজি রেখেছি যাতে আমি আমার কাজগুলো একটু সুন্দর করে করতে পারি আর কি, না হয় ও আমার ননদের মেয়ের সাথে খুব রাগারাগি করছে কয়েকদিন ধরে। আমার ননদ যেহেতু নায়ক এসেছে, তো ওর মেয়ের সাথে মাঝে মাঝে পড়ে, আর মাঝে মাঝে আমার ছেলের পড়ে না, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে তো বোনকে ছাড়া সে কিছুই বোঝে না, আর মাঝে মাঝে বোনকে একদম দু চোখে দেখতে পারে না, এরকম করছে আর কি। তো এদিকে আমি ভাত বসিয়ে দিলাম, আর হচ্ছে এদিকে অফ ক্যামেরায় হচ্ছে আমগুলো আমি কেটে নিয়েছি, যে খোসাগুলো আসলে দাগ হয়ে গেছে সেই আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর বাকিগুলো এভাবে মানে খোসা সহ রেখেছি আর কি। তো মাশাআল্লাহ অনেকগুলোই হয়েছে। এখন আমি সবগুলোতে চিনি দিয়ে ভিজিয়ে রাখছি যাতে আমটা একটু সফট হয়ে যায়। আসলে আমি প্রায় সময় এভাবে করি, তো জানি না পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা, আবার চেষ্টা করব যতটুকু দেয়া যায়। এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছিল, আর বিড়ালরা তো তাকে পেয়ে একদম মহা খুশি, তার আশেপাশে ঘুরঘুর করছে। নামাজ পড়লেই আসলে আমার বিড়ালরা খুব বেশি এক্সাইটেড হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমি চলে আসলাম আচার তৈরি করতে, তো অফ ক্যামেরায় আমি আচারটা আসলে তৈরি করে নিয়েছি। আচারের ডিটেলস ভিডিও আর শেয়ার করলাম না, কারণ অনলাইনে দেখি আপুরা খুব সুন্দর করে আচারের ভিডিও দেন, যেটা আমার পক্ষে আসলে সম্ভব না, কারণ আমি নিজের মতো করে আসলে ট্রাই করি। তো আমি অত পাকা রাঁধুনি না যে আপনাদের সাথে পারফেক্ট একটা আচারের রেসিপি শেয়ার করব, তাই আর আচারের ভিডিও শেয়ার করলাম না। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।